ঢাকা শহর নয়, যেন এক জীবন্ত স্বপ্ন। এখানে প্রতিটি দিন সকাল মানে নতুন সংগ্রাম, প্রতিটি রাত মানে ক্লান্ত স্বপ্নের দীর্ঘশ্বাস। কংক্রিটের এই বনে ঘামের গন্ধে মিশে থাকে অব্যক্ত আকাঙ্ক্ষা, আর আশার আলো জ্বলে প্রতিটি হৃদয়ে। তবুও থামে না দৌড়, কারণ ঢাকার বুকে টিকে থাকা মানেই যেন স্বপ্ন দেখা। প্রতি বছর ঈদ আসে, ঢাকার আকাশে রং ছড়ায়, আলোয় ভরে ওঠে অলিগলি। কিন্তু সবার ঈদ কি রঙিন? কারো জন্য তার নতুন পোশাকের আনন্দ, কারো জন্য হিসাব নিকাশের দোলাচল। ইচ্ছে আর বাস্তবতার এই লড়াইয়ের মাঝেও ছোট ছোট স্বপ্নরা বুনে যায় ভালোবাসার গল্প। আত্মত্যাগ আর আন্তরিকতার স্পর্শে তৈরি হয় ঈদের আসল আনন্দ, যা কেবল উৎসবের নয়, মানুষের গল্প। ছোট্ট আনাস বাবার কাছে বায়না ধরেছে নতুন জামার জন্য। বাবা জানেন টানাটানির সংসারে তার ইচ্ছাটা পূরণ করা কঠিন, তবুও অফিস থেকে অগ্রিম টাকা নিয়ে তিনি ছেলেকে কিনে দিয়েছেন তার পছন্দের জামাটা। কিন্তু নিজের জন্য সেই পুরনো পাঞ্জাবিটাই আবার আয়রন করে তিনি গুছিয়ে রেখেছেন। বাবা বলে কথা, মা ঈদের আগে বাচ্চাদের নতুন কাপড় কিনে আনেন, স্বামীকে জোর করে এক সেট পাঞ্জাবিও ধরিয়ে দেন। কিন্তু নিজের জন্য হয়তো গত বছরের শাড়িটাই নতুন করে ভাঁজ করে রাখেন, মুখে হাসি রেখে বলেন, আমার তো এসবের দরকার নেই, তোমাদের হাসিই আমার ঈদ। কিছু মা বোন ভাই প্রাইভেট কোম্পানি সহ গার্মেন্টসেও কাজ করে। ঈদের আগে তাদের বেতন ও ভাতার জন্য মাঠেও নামতে হয়। নানা প্রতিবন্ধকতার সত্ত্বেও তারা নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যায়। অন্যদিকে বাস স্ট্যান্ডে রিকন দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ছোট্ট ব্যাগ। অফিস ছুটি দিয়েছে একদমই শেষ মুহূর্তে, তাই আগেই টিকিট কাটতে পারেনি। বাসের দরজার সামনে দাঁড়িয়ে হেলপার বলল, ভাই সিট নাই, ডাবল ভাড়া দিলে নিয়ে যাবো। রিকনের চোখে হতাশা, কিন্তু মা ফোন দিয়ে বলেছে, বাবা এতদিন পরে আসবি, বাড়িতে ঈদ না দেখলে কি আর চলে? কোনোভাবে গাদাগাদি করে উঠে পড়ে সে। ঈদে বাড়ি ফেরাটা যে যুদ্ধের চেয়েও কম নয়। আবার ইবাদিল্লাহ বসে আছে খালি ঢাকা শহরের বেলকনিতে। পরিবার চলে গেছে গ্রামে, কিন্তু অফিসের কাজের চাপে সে যেতে পারেনি। ফোনে মা বললেন, তুই নাই রে, কেমন জানি মনটা খারাপ লাগছে। শূন্য ঢাকা শহরটা যেন আরো ফাঁকা হয়ে যায় ইবাদিল্লার কাছে। মধ্যবিত্তদের ঈদ হয়তো ঝলমলে নয়, কিন্তু আবেগে ভরা। তারা চাইলেও সবকিছু কিনতে পারেন না, কিন্তু একে অপরের মুখের হাসির জন্য সবকিছুই করতে পারেন। তাদের ঈদ মানে আত্মত্যাগ, ভালোবাসা আর এক মুঠো স্বপ্ন। কেন জানি মধ্যবিত্তদের ঈদ একটু অন্যরকম। তবুও সবাইকে ঈদ মোবারক।